Hey guys, welcome back to our YouTube channel Bong Reaction এ চলে এসেছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আজকে আমরা দেখতে বসে পড়েছি একটা নাটকের ক্লিপ, আর সেখানে আমাদের মুশারিফ করিম ভাই আর চঞ্চল চৌধুরী স্যার দুজনে একসাথে আছে। কিন্তু একদম তো দুজন যখন থাকবে তো হাসি তো থাকবেই। তো চলো বেশি দেরি না করে দেখে নিই। না ঠিকই কইছো, তুমি একটা বিশাল ডাক্তার, তোমার সম্মান আমার সম্মানের চেয়ে বেশি হবি না। আমারই তোমার কাছে আসা উচিত, ঠিক না? না আমি আর কি কব, যাক একদিন পরে তালি পরে ঘটনাটা বুঝতে পারিছাও, তালি পরে অসুখ বিসুখ কার কও, চিকিৎসা করে দিচ্ছি, জিভে বাইর করো। বললেই শুধু অসুখ বুঝি। আরে বাবা, তোমার চিকিৎসা যে কিটা করবে সেটা চিন্তা করতেছি। যাই হোক, আমার অসুখ হলে যে তুমি চিকিৎসা করবে না সেটা তুমি কইছাও। এই ফালতু কথা কইছো কিসের জন্য? অসুখ কি সেটা কও। ডাক্তার কোনোদিন রোগীর চিকিৎসা বন্ধ করে রাখতে পারে না, সে যদি তার মহা শত্রু হয় তাও না। আচ্ছা কও কি সমস্যা তোমার? না আমার কোনো অসুখ বিসুখ নেই, সমস্যা হচ্ছে ওই হুন্ডার। কি করছো তুমি? তোমার হুন্ডার সমস্যা? আমি কি হুন্ডার মিকান নাকি যে আমি সবসময় লাট বল্টুর সাথে ঘুরে বেড়াচ্ছি, তোমার হুন্ডা সাইডে দিলাম? এই এক সমস্যা তোমার, তুমি কথা শেষ করতে দাও না, ফাট করে চলে। শোনে, এই যে সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছ, এটা চালাতে কষ্ট হয় না? এই সাইকেল আনতে বাদ, তুমি হুন্ডা নিয়ে যাও। লিয়েলাও মানে কি করছো? নিয়ে যাওয়া মানে ধরো বন্ধুত্বের নিদর্শন হিসেবে তোমার এটা আমি উপহার দিয়ে দিলাম, যাও। তাছাড়া তুমি তো আমার কাছে ভিজিটের টাকা পাওই, তাই না? আশ্চর্য কথা, তুমি কি আমার সাথে রসিকতা করতে চাও, মস্করা করতে চাও, তাই না? এই আর একটা ফালতু কথা তুমি কইলা কেন? আমি কি তোমার হুন্ডা কেন উপহার দিবে পারি না, তাই না? রুতনের শেকল যে নাই না, এই নাও ধরো চাবি নাও, আসো। এই কি করতে চাও? হুন্ডা নিয়ে যাও। এই লুইতন ছাড়। এই ভাই 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 সত্যি হুন্ডা নিয়ে যা, কি হবে? দেখো ভাই, হুন্ডা নিয়ে যাও। লুইতন ছাড়ে দাও কিন্তু। এখন ডাক্তারের সাথে এগুলো কি শুরু করেছো তুমি? আমি তোর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই, আর চোরের মাল কিনতে আমি উপহার নিয়ে যাবো। চাবি কো? এই ধরো চাবি ধরো। আশ্চর্য ব্যাপার, এরকম দিনে দুপুরে রাস্তা ভিতরে খাড়া করে নিয়ে অপমান করো। আমার সিরাপগুলো যদি ভেঙে যায় থাকে তাহলে ফেরত তুমি পাইবে। বিয়া তো কোনে কর মাগনা জিনিস লিভারছে না, শালা এরকম পাগল তো জীবনে দেখিনি। আপনি একটু মন্ডল সাহেব বুঝায় করবেন, তিনি যেন আমাকে ভুল না বোঝে। আমি তো আগেই কইছি, সেদিন আমি গাঁয়েই আসছিলাম না। এই কথাটা তুমি মন্ডল সাহেব যা বুঝায় এনে, আমি কিচ্ছু বুঝাবার পারবো না। তোমরা এই সারি সুরি গায়ের মানুষ আমাকে যে অপমানটা করিসাও তার সত্তলব কিরম করে সেটা ভাববে দাও। যাও, আপনাকে একটু আগায় দিয়ে একলা একলা যাবেন। কে আগে দেওয়া লাগবে কি জন্য? এই মান্নানে তুমি কি মনে করো? হ্যাঁ, ওরম 2-4-10টা রুইতন মান্নান একা সাইজ করবার পারে, বুঝছাও? শরীর জ্বলায় না করলাম, যাও। তুমি বোঝনি কেন? আরে ওই চুরির হুন্ডা না, আমরা আগে কয়েকটা ক্লিপ দেখেছিলাম। তো এখন ওই মন্ডল সাহেব বলেছে যে হুন্ডা খুঁজে বের করতে হবে, কিন্তু ও তো বলেছে আমার কাছে হুন্ডাই নেই। তাই হুন্ডাটা এখন ডাক্তার বাবুকে দিতে চাইছে, যে যাতে নিজে বাঁচা যায়, নিজের পিঠ বাঁচানোর জন্য। এই মানে সাইকেলে দাঁড়ানোর স্টাইলটা কিন্তু আমার দারুণ লাগছে। আর তুলে ফেলে দিচ্ছে, এরকম করে তুলছে আর লাগিয়ে দিচ্ছে। সত্যি মানে দুজনে থাকলে এত হাসি হয়। মানে এই পার্টিকুলারলি এই নাটকটাতে চঞ্চল স্যার এত সুন্দর অ্যাক্টিং করেছে। বেশি এই নাটকটাতে আমার অ্যাক্টিংটা দারুণ লেগেছে। সত্যি খুব সুন্দর করে ডাক্তারের অ্যাক্টিং বেশি, মানে আমরা যে কটা ক্লিপ দেখেছি, হ্যাঁ বেশিরভাগই চঞ্চল স্যারের। হ্যাঁ ডাক্তারের অসাধারণ লাগে এই অ্যাক্টিং। আমার মানে যেইভাবে কথা বলে না এখানে দারুণ লাগে। সেটাই। তো যাই হোক, ছোট্ট একটা ক্লিপ ছিল বাট মজাদার ছিল। তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো, আর ভালো লাইক শেয়ার করো, আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।